अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম পেয়েছে ওরে যে জোর এ কুল ও কুলে ধন্য সে জোর এই নাম পেয়েছে ওরে যে জোর এ কুল ও কুলে ধন্য সে জোর সারা দুনিয়ার কোনায় কোনায় সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে জপে ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে এই নাম জপে ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া কোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ জপে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু এই আল্লাহ এই শব্দটা এত মিষ্টি এত মধু যদি আমরা ডাকতে থাকি সারা জীবন পার হয়ে যাবে কিন্তু এই জীবনের ডাকা আমাদের জীবন পর্যন্ত সারা জীবন আমাদের মরণ পর্যন্ত বাকি থাকবে যদি একবার মহব্বত লেগে যায় আল্লাহর নাম এই দুনিয়াতে আমরা কলব জিকির করতে থাকি যদি মন থেকে ডাকতে থাকি যত ডাকবো যেন মনে হয় কম হয়ে যায় সারা দিন 24 ঘন্টা জপতে থাকি কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন অতি মূল্যবান কথাই লিখছে দেখুন এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মজিবুলের ওই নিরাশ দিলে মজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिकिर फिकिरे अल्लाह अल्लाह যতই জপি আমি এই মধু নাম যতই জপি আমি এই মধু নাম ততই ভালো লাগে মাশাআল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह दमे हर दमे अल्लाह अल्लाह जिक्र फिकीरे अल्लाह अल्लाह একটি হামদে বাড়ি তালা আরো একটি ছোট্ট করে পরিবেশন করে শোনালাম এবার ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো শুধু এই গজলটাই শুধু এই খেজুরের ঘটনা বিনা দানার খেজুর শুধু এই খেজুরের ঘটনা নয় এই দুনিয়াতে আমার নবী দোজাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে তাশরীফ আনেন মা আমিনার ঘরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো রাজার ঘরে মন্ত্রীর ঘরে উজিরের ঘরে পাঠায়নি আমার আপনার নবী দোজাহানের বাদশাহকে এই দুনিয়ার মধ্যে তিনি মা আমিনার গরিব ঘরেতে পাঠালেন যারা আব্বাজান ছিলেন না এই দুনিয়াতে যারা আব্বাজান ছিলেন না এই দুনিয়াতে আমাদের বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করে আমরা আগে থেকে কত খুশি মানাই কত কি রেডি করে রাখি তৈয়ারি করে রাখি বাচ্চা কাচ্চা নিয়ে খেলা করবে কত কি করবে আমার মা আমিনা চিন্তা করে হ্যাঁ সেই সময় রীতি রেওয়াজ ছিল ওই দাই মারা এসে নিয়ে যেত দুধ পান করাতো তার বিনিময়ে কিছু দিতে হতো মা আমিনা চিন্তা করে হ্যাঁ আমার এই সোনার চাঁদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে লালন পালন করব আমি কেমন করে কেন আমার কাছে তেমন কিছু নেই কেমন করে লালন পালন করব বড় চিন্তা করে মা আমিনা আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন
मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया। जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। कभी लिखे देखो, माँ अमीनार दोलाई देखो दोले में मेरे फूल, माँ अमीनार दोलाई देखो दोले में मेरे फूल, दुनिया घुरे पाबे ना गो जाहार समतोल। माँ अमीनार दोलाई देखो दोले में मेरे फूल, दुनिया घुरे पाबे ना गो जाहार समतोल। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্ত্বনা আসে। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন, পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখন গাইবি এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। গাইবি এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গভার, আর জিবরিল আমিন থাকবে হোগে ওর পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে নবী মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল। একদিন এক ইহুদি এসে প্রশ্ন করলে, মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী বলে যে দাবি করছো, তুমি মোহাম্মদ শেষ নবী, আমি তোমাকে কেমন করে মেনে নেব? কেন তোমার আগে অন্যান্য অনেক নবীরা দুনিয়াতে এসেছে, তাদের অনেক মজেজা আমরা শুনেছি। কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কারোর আশা বাড়ির কামাল ছিল, কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো, কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে আমি নবী বলে মেনে নেব। আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? সেই ইহুদি একটা খেজুরের দানা, খেজুরের আটি একটা এনে আমার নবীর কাছে প্রশ্ন করে, বলো বলো মোহাম্মদ, তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি যদি পুঁতে দিয়ে একদিনে একটা আমার সামনে তুমি এই খেজুরের দানাটা পুঁতে দাও, আর যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো, তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেব, আমি কলমা পড়ে তোমার দলে চলে আসবো, মুসলমান হয়ে যাব। আমার নবী মিচকে হেসে বলে, আচ্ছা ঠিক আছে। সেই খেজুরের দানাটা নিয়ে ইহুদির কাছ থেকে সেখানে পুঁতে দেওয়ার পরে আমার নবী বলে, ওই ইহুদি ভাই শোনো, এইখানে একটা শুধু গাছ হবে না, এই গাছের মধ্যে খেজুর হবে, ফল হবে, কালকে তোমাকে সেই গাছের খেজুর খাওয়াবো। ইহুদি চিন্তা করে, ইম্পসিবল, এটা তো সম্ভব নয়, একদিনে একটা গাছ হবে, আবার ওর থেকে আবার ওই খেজুর হবে, এটা কেমন করে হয়? ইহুদির সাথী সঙ্গী যারা ছিল ইহুদিকে বলে, ওই ইহুদি, এই দুনিয়াতে মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়ে দেখায়, অর্থাৎ ওই গাছ কিন্তু হয়ে যেতে পারে। ইহুদি চিন্তায় পড়ে যায় যে কেমন করে তাহলে আমি এখান থেকে বাঁচবো, কেন আমাকে তাহলে মুসলমান হতে হবে, আমাকে কলমা পড়ে মুসলমান হতে হবে, মোহাম্মদের দলে চলে যেতে হবে। ইহুদি চিন্তা করে, ইহুদি ফোন দিয়ে আটলো কেমন করে ওইখান থেকে বাঁচা যায়। কি করে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা
দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারই ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবলো মুহাম্মাদের দানা থাকবে না আর সেই দানাতে গাছ হবে না, তাহলে আমাকে কলমা পড়তে হবে। ইহুদি খুব শিয়ানা, খুব চালাক, সেই দানা চুরি করে নিয়ে চলে গেল। আর চিন্তা করতে করতে যাচ্ছে কালকে লোকজন জড়ো করব, মুহাম্মাদকে বেইজ্জত করব। কেন? মুহাম্মাদের গাছ হবে না, দানা না থাকলে গাছ কোথা থেকে হবে? মুহাম্মাদের গাছ হবে না, আমি লোকজনকে জড়ো করে আনবো। সেদিন কি ঘটনা ঘটে? আল্লাহ বলে থামো, আমার খেলা আরো কি দেখবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। আর কি হয়? পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? মুহাম্মদ শেষ প্রশ্ন, তোমার গাছ হয়েছে, খেজুর হয়েছে, খেজুর আমাকে খেতে দিয়েছো, কিন্তু আমার একটা প্রশ্ন তুমি উত্তর দিয়ে দাও মুহাম্মদ, আমি মেনে নেব। তাহলে কি উত্তর? যে তুমি এই দুনিয়াতে আরবের বুকে কত খেজুর গাছ আছে, কত খেজুর আছে, কত রকমের খেজুর, সব খেজুরের মধ্যে দানা থাকে, আটি থাকে, কিন্তু তুমি যে খেজুরটা আমাকে দিলে খেতে, এই খেজুরের মধ্যে দানা নেই কেন? বিনা দানার খেজুর কেন? কি করে হলো? যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে বলে ভাই তুমি তো কালকে চুরি করেছো, আমার নবী কারণ মনে কষ্ট দিইনি এই দুনিয়াতে, আর কষ্ট দিতে চাইনি এই দুনিয়াতে, তাকে যদি ওই ইহুদিকে বলে ডাইরেক্ট তাহলে তার মনে কষ্ট হবে। আমার নবী কিভাবে বলে? আর ইহুদি শেষ পর্যন্ত কি করে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল, সে আসার আগে সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শুনে ঘটনামূলক গজল। আজকে অনেক শিল্পী এখানে, আমরা বেশি সময় নেব না, একটা দুটো করে গজল আপনাদের সঙ্গীত ফুলের মালা গাইছে দরুদ বুলবুল। ও গো আল্লাহ আজ কি, আল্লাহ গো আজ কি বলি, মা আমিনার দোলাই দোলে, এটা গিয়ে নিচে আল্লাহ গো আজ কি বলি। এরপরে যখন আসবে ইনশাল্লাহ এইগুলো একটা গাইলাম। মেয়েদের অনুরোধ, আল্লাহ গো নানা নাতির মিষ্টি ঝগড়া, ইমাম হোসাইন এবং আমার নবী দো জাহানের বাদশাহ তানার এই মিষ্টি ঝগড়া এই গজলটার মাধ্যমে। কিন্তু আমার মা বোনেরা এখানে অনেক উপস্থিত রয়েছেন, তাই আমি মা বোনেদের জন্য একটা বিশেষ করে একটি শিক্ষামূলক গজল, কেউ খারাপ ভাববে না, আমাকে হয়তো অনেকজন একটু কষ্ট পায় বললে, কিন্তু কিছু শিক্ষামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরা দরকার। কেন? এত সুন্দর মজমা, এক এক জায়গায় অনুষ্ঠান হয়, সবাই কি হয় অনেক জায়গায় কমিটির মানে বেশিরভাগ দেবে, অনেক এমন অনুষ্ঠান হয় বলা ঠিক না। এখানে ইউটিউব চলছে, মানে ইউটিউবার আছে, মানে আমরা কোনো কথা বললে সেই কথাটাই ভালো করে আবার করে দেবে, তো আমি বললাম না। কিন্তু আজকের এই সুন্দর অনুষ্ঠান, আমাদের এই 6 নম্বর এই যে সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানটাই যে আপনারা এত আদবের সঙ্গে অনুষ্ঠান শোনেন, গজল শোনেন, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ জানারা এবং স্টেজে ইমাম সাহেব উপস্থিত এবং জানারা আপনারা শোনেন
জাননেওয়ালা বুঝনেওয়ালা, তাই আমরা কিছু ভালো ভালো গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। কেন এক এক জায়গায় অনেক রকম অনুষ্ঠান হয়, এক একজনাদের এক এক মনে এক এক রকম আশা থাকে। তো আমি কিছু শিক্ষামূলক গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। কয়েকদিন আগে আমি এই ফরমাইশ গজল গাইব, কিন্তু কয়েকদিন আগে আমি আমার চ্যানেলে যে গজল একটা আপলোড দিয়েছি, এই গজলটার মধ্যে অনেক কিছু শিক্ষা রয়েছে। আমরা দুনিয়াতে পাপ করি কিন্তু মনে করি আমাদের কেউ দেখতে পায় না। আমি মনে করি আমি মিডিয়া বুরুজের ছেলে, বা আমি মনে করি আমি হুজাইফা, আমাকে এই ক্যানিং এই সাইডের লোকজন চেনে। আমি এইদিকে এসে যদি অন্যায় করি, গুনাহ করি, তাহলে লোক দেখলে খারাপ বলবে, লোকে দেখলে মানুষে খারাপ বলবে, এই চিন্তা ভাবনা করি। কিন্তু না, আজকে আমি যদি ওই সমুদ্রের তলায় গিয়ে তার ভিতরে যদি সরম করে গিয়ে যে আমি নিজের পাপ যদি নিজে করতে থাকি, আল্লাহর চোখ থেকে আমি কিন্তু ফাঁকা যাব না, আমি সব জায়গায় ধরা পড়বো। এই চিন্তা ভাবনাটা আমাদের সকলকে করা দরকার, তাহলে আমরা পাপ থেকে বিরত থাকবো। এই গজলটার মাধ্যমে আছে আমার মা বোনেরা অনেকজনা দেখবেন এখন স্টাইলিশ, মানে স্টাইলের যুগ। আমরা দেখবেন গাড়ি করে যাচ্ছি, এইদিকে ইমাম মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আমরা কিন্তু মাথায় কাপড় দেওয়ার কথা খেয়াল করি না। কিন্তু এই দুনিয়াতে এই কাল কিয়ামতের ময়দানে সেই সব মহিলাদেরকে কি হবে, কবি সেই সম্পর্কে কয়েকটি কথা লিখেছেন, আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো। কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। মা আমিনা ও মা আমিনার চাঁদের কোনা দাই হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। এই দুনিয়াতে আমরা ভুল করি, অন্যায় করি, মনে করি কাল কিয়ামতের ময়দানে আমরা হয়তো আল্লাহ পাক দেখতে পাচ্ছে না। আপনি মনে করছেন আমি কিছু বলবো না, সেখানে দেখানো হবে না। আপনার এই চোখের পাতা সেদিন সাক্ষী দেবে, আপনার এই হাত সাক্ষী দেবে আপনি কার উপরে অত্যাচার করেছেন। এই দুনিয়াতে যা যা আপনি যেটার দ্বারা, যে অঙ্গের দ্বারা আপনি করবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জবানকে বন্ধ করে দেওয়া হবে। আর সেই দিন এই হাত সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে, এই জিভ তোমার সাক্ষী দেবে। সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখুন। চোখের পাতা বন্ধ কথা, চোখের পাতা বলবে কথা রোজ হাসরের দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন, আমায় পাপে ভুক্ত করে কাটা তোরা দিন। হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, হাতের আঙ্গুল ভাঙবে রে ভুল হারাম খেয়েছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস, বলবে রে পাপের কাজে হেঁটে চলেছিস। এ কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, এই কপাল যে তোর সাক্ষী দেবে নামাজ পড়িসনি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিসনি, তুই ওযু করে খোদার দ্বারে সিজদাও করিসনি। জিভে থাকবে বড়শি গাথা বলতে পারবে না তুই কথা, কিরামানার কাতেবিন হিসাবের খাতা খোলে, কিরামানার কাতেবিন হিসাবের খাতা খোলে, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে, নেকির খাতা শূন্য পাতা গোনায় ভরেছিলে। আমরা যারা মাথায় কাপড় দিই না, আজান হলে বিশেষ করে, এখন তো এমনি সময় দিই না, আজানের সময় আমরা লক্ষ্য করি না। তো সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন। এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, এলো রে ভাই শেষ জামানা আসছে কঠিন দিন, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহের, মুসলমানের মেয়েরা হয়েছে পর্দাহের, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষের মুখ দেখিতে মানা, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না, বেগানা পুরুষকে দেখে পর্দা করে না। আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আজান হলে যে মেয়েরা কাপড় দেয় না মাথায়, আবাবিল পাখি মারবে
মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়, আবাবিল পাখি মারবে ঠোকর সেই মেয়েদের মাথায়। মাথার ভিতর খাবে খোলে হাসবে শয়তান দোলে দোলে। নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন, নবীর বেটি মা ফাতেমা হিফাজতে ছিলেন। স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে, স্মরণ করো তাহার কথা মা বোনেরা মিলে। মা আমিনার চাঁদের কন্যা দাই হালিমার কোলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে, মক্কা দেশে এলো শেষে নূরের প্রদীপ জেলে। এবার আমাদের পরবর্তী শিল্পী তাদের কণ্ঠ থেকে শুনুন, আজহারউদ্দিন ইমরান। তারা এখনো পর্যন্ত একটাও গায়নি, তাদের কণ্ঠ থেকে একটা শুনুন, তারপরে ইনশাল্লাহ আবার আপনাদের সম্মুখে আমরা এবং আবুল কালাম তারও কিছু গজল ফরমাইশ আছে সেইগুলো বলবে, এবং আমার যেগুলো মায়েদের তরফ থেকে ফরমাইশ করেছেন আল্লাহ তৌহিদ ফুলের মালা গাইছে দরুদ বুলবুল ইনশাল্লাহ। कटा देंगे लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह। करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवार हाथ में डालेगा चलो। करिया करिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवार हाथ में डाले हाथ चलो। उप नबी में हर दिल में तुम जाके दीप जलाओ, ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान उठा देंगे, खुद को मिटा देंगे हम जान उठा देंगे। नबों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह। इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। इब्ने अली ने करबला में तुमको एक पैगाम दिया, याद रखो प्यारे आका ने उनको पाक निजाम दिया। तुर्तो पाती लिंगुवत को जुल्म इबादो, ऊंच में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नबों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह। लब्बर नाते पाक नगमा, लब्बर नाते पाक नगमा, पाक नगमा लब्बर नाते पाक नगमा। कल्बे था और आज़म है मेरे नबी से मेरा रिश्ता, कल्बे था और आज़म है। लब्बर नाते पाक नगमा, कल्बे था और आज़म है मेरे नबी से मेरा रिश्ता, कल्बे था और आज़म है। बदला लो तुम दुश्मन दिन को गैरत मुस्लिम जिंदा है, दीन पे मरने का जज्बा कल्बे था और आज़म है। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नबों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, लब्बे 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 या रसूल अल्लाह। रंग बरंगे झंडे छोड़ो रामुल गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। रंग बरंगे झंडे छोड़ो रामुल गुंबद वाला, हमसे राजी हो जाएगा शान मदीने वाला। इस गुंबद को साए तले तुम मिलकर कदम उठाओ, नबी का झंडा अमन का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे। नबों से आका पर हम सर कटा देंगे। लब्बे 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 या रसूल अल्लाह, 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 लब्बे या रसूल अल्लाह।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন উর্দু কথার মাধ্যমে পবিত্র নাত রাসূল। এখন আপনাদের সম্মুখে একটি দুনিয়াবী সম্পর্কে গজল পরিবেশন করব। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রবণ। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রবণ। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। ডুবে গোনার সাগরে কি করবি রোজ হাসরে, তোর আমলের ঘরে শয়তান ওকে মারে। তুই তওবা না করিলে খোদা মাপ যে দেবে না, খোদা মাপ যে দেবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আমরা দুনিয়ার মধ্যে যাদের জন্য গুনাহ করি পাপ করি তারা কবরের সওয়ালের জবাব দিতে পারবে না। অতি মূল্যবান কথাই কবি লিখছেন শ্রবণ। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। পাপ করলি যাদের তরে কেউ আসবে না কবরে, সাক্ষী দেবে না কেহ কাঁচা মাটির ঘরে। মাটি যখন পিষে দেবে কেউ বাঁচাবে না, তোমায় কেউ বাঁচাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গে হবে কবরে। আমার আমার করে তোর থাকবে সবই পড়ে, এক টুকরা সাদা কাপড় সঙ্গী হবে কবরে। সাপ বিচুর কামড় তখন সহ্য হবে না, তখন সহ্য হবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। সেই গহীন অন্ধকার কবরের মধ্যে তোমাকে সেখানে একা থাকতে হবে, সেখানে তোমার জন্য কেউ দেখা করতে যাবে না। অতি মূল্যবান কথাই সেই সম্পর্কে লেখক আরো কি লিখছেন শ্রবণ। থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। থাকবি কবরে একা কেউ করবে না আর দেখা, শান্তি যদি পেতে চাও ঈমান করো গো পাকা। মুনকার নেকিরের হাত থেকে কেউ ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। সব শিশু কবি মনে আর্যতা বানা খায় না। কবি লিখছেন শ্রবণ। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে, বিশ্বাস করি আমি বিশ্বাস করব তোমাকে। বিশ্বাস করি নবীকে, বিশ্বাস করি খোদাকে। বিশ্বাস করি আমি বিশ্বাস করব তোমাকে। কখন আমায় ফাঁকি দেবে বলে যাবে না, আমায় বলে যাবে না। বৈদুল ইসলাম তাড়াতাড়ি তওবা করো না, তুমি তওবা করো না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। আসল নকল হারাম হালাল যারা বোঝে না, ও ভাই যারা বোঝে না, কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না, ও ভাই রেহাই পাবে না। শোনে পবিত্র এই কবর সম্পর্কে গজল এখন। হ্যালো, যাই হোক শুনলেন আমাদের জুনিয়র ইমরান এবং তোমার কদমে হাজারো সালাম, নবী তোমার কদমে হাজারো সালাম।
तुम्हें नबी अकराम आखिरी रसूल तुम्हें नबी अकराम तुम्हार कदमे मोर हजारों सलाम नबी तुम्हार कदमे मोर हजारों सलाम आखिरी रसूल तुम्हें नबी अकराम तुम्हार कदमे मोर हजारों सलाम नबी तुम्हार कदमे मोर हजारों सलाम বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে ছায়া তোমায় করেছে মিশকে আতর যারে গায়ে রয় ঘাম মিশকে আতর যারে গায়ে তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান ওমর সবাই তোমার দেওয়ানা সবাই তোমার দেওয়ানা বুকে গরম পাথর ফেলে নবীজিকে ভুললেন না নবীজিকে ভুললেন না আবু বকর উসমান ওমর সবাই তোমার দেওয়ানা সবাই তোমার দেওয়ানা বুকে গরম পাথর ফেলে নবীজিকে ভুললেন না নবীজিকে ভুললেন না অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম অন্তরে গেঁথে ছিল নূর নবীর নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম বুড়া চোরে দয়ার নবী মেরে যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য স্বাধীন হয়েছে বুড়া চোরে দয়ার নবী মেরে যেতে গিয়েছে পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য স্বাধীন হয়েছে জান্নাতে রুমে রুমে লেখা জাহান্নাম জান্নাতে রুমে রুমে লেখা জাহান্নাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম সুন্দর শুনবে পাথর কাকড় যারে প্রেমে কলমা দরুদ পড়েছে মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে পাথর কাকড় যারে প্রেমে কলমা দরুদ পড়েছে মুচকি হাসি দেখে কত বেদিনী মানে নেছে জিবুল জপে সেই মধু মাখানা জিবুল জপে সেই মধু মাখানা তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রাসূল তুমি নবী আকরাম আখিরি রাসূল তুমি নবী আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে মোর হাজারো সালাম নবী তোমার কদমে হাজারো সালাম তো শুনলেন একটি নাত রসুল তো আরো একটি নাত রসুল গাইছি একটু মনোযোগ করে শুনবেন আশা করি ভালো লাগবে মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায়
যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর ওই মদিনার পথের ধুলি আমি ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না সে সুন্দর শুনবেন মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর মদিনার নাম কত মধু মদিনা আর যে কত দূর পাখির নাই ডানা থাকলে আমি পাখির নাই ডানা থাকলে আমি যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না সব সময় আল্লাহ আল্লাহ করতেন নবী নবী করতেন তো বেদিন যখন শুনলো বেলাল সব সময় আল্লাহ আল্লাহ করে নবী নবী করে একদিন হযরত বেলালকে ডেকে অনেক ধমক দিল বেলাল তুমি যদি আল্লাহ আল্লাহ করো নবী নবী করো তাহলে আমরা তোমাকে অনেক শাস্তি দেব আর তুমি যদি আল্লাহকে ভুলে যাও নবীকে ভুলে যাও তাহলে আমরা তোমাকে অনেক সোনা দানা দেব অনেক সম্পত্তি দেব এবং আমরা তোমাকে আজাদ করে দেব তো এই কথা শোনার পর হযরত বেলাল সেই বেদিনদের কি উত্তর দিলেন একটু মন দিয়ে শুনবেন ইমরান সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না কেন আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা 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 নবীজির দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা সোনা দানা হীরা মোতি সোনা দানা হীরা মোতি কিছুই আমি চাই না আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা তাড়াতাড়ি খেয়ে নাও আমার সঙ্গে গাইতে হবে তাড়াতাড়ি খেয়ে নাও কেন দিবানা কেন আমার নবীজিকে ভালোবাসতেন হযরত বেলাল বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে জান্নাতের চাবি সাক্ষী দিল সব সাহাবী খোদার বন্ধু মোর নবী নবীকে যে করবে একিন পাবে জান্নাতের চাবি পাবে
জান্নাতের চাবি নবীজির শাফায়াত ছাড়া, নবীজির শাফায়াত ছাড়া মুক্তি কেহ পাবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। আল্লাহ পাক আমার নবীজির উপরে 30 পারা কোরআন শরীফ নাজিল করেছেন। সেই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে? কোরআন শরীফ এলান করে, কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। কোরআন শরীফ এলান করে বলে খোদা রহমান, সৃষ্টিতে আর নেই কেহ মোর দয়ার হাবিবের সমান, দয়ার হাবিবের সমান। মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, কোরআন শরীফ বলছে মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত, মুহাম্মাদের নাম ছাড়া ইবাদত কারো কবুল হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। শেষ কথা শুনবেন, আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আছে, অনেক সম্পত্তি আছে, অনেক সোনা দানা আছে, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, আপনার মনের ইচ্ছা আপনি হজে যাবেন, কাবা শরীফ তওয়াফ করবেন, নবীজির রওজা শরীফ জিয়ারত করবেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে তৌফিক যদি না দান করেন, আল্লাহ পাক আপনাকে যদি না ডাকেন, আপনি কোনোদিন যেতে পারবেন না। আপনি গরীব, আপনি অসহায়, আপনার কাছে কিছুই নেই, যদি আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক যদি আপনাকে ডেকে নেন, অবশ্যই আপনি যে কোনো হালাতে পৌঁছে যাবেন। তোমার কবি ইয়াসিন সাহেব তিনি এই গজলটি লেখার আগে স্বপ্নের মাধ্যমে কি দেখতেন সেটা ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন। বলছে শুনুন, স্বপ্ন দেখি ঘুমের ঘরে, স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। স্বপ্ন দেখি ঘুমের ঘরে কাবা শরীফ কয় মোরে, কেউ বা আসে ফরজ হজে, কেউ এসে উমরা করে, কেউ এসে উমরা করে। ইয়াসিন বলে না থাকলে কপালে, ইয়াসিন বলে না থাকলে কপালে যাওয়া তো আর হবে না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। সোনা দানা হীরা মতি, সোনা দানা হীরা মতি কিছুই আমি চাই না। আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা, আমি আমার দয়ার নবীর ভালোবাসায় দিবানা। নারায়ে তাকবীর। আচ্ছা, জিলিপি দেওয়াটা কি ভুল হয়ে গেল নাকি? খেয়া সব চলে যাচ্ছে, ও হাত ধুতে যাচ্ছে, তাহলে একটা করে দিয়েছে বলে আবার নিয়ে আসতে হবে। কালকেরে তোমাদের বিরিয়ানি দেওয়া হবে, ঠিক আছে? আমরা থাকবো তো, হ্যাঁ? কে বলেছে আসবো না? আমরা এখন 3 দিন থাকবো। হ্যাঁ, হবে হবে, বসো। আরেকটি ছোট্ট করে আমি এবং আমার বন্ধু হুজাইফা আমরা ডুয়েট কণ্ঠে গজল পরিবেশন করে শোনাবো। আমার ভাইরা ফরমাইশ করেছেন, আল্লাহ মহান,
আল্লাহ মহান সেই গজলটি পরিবেশন করে শোনাবো দুটো ছন্দ। তারপরে আমাদের ইমরান ভাই আসবেন, তার অনেকগুলো ফরমাইশ করেছে আমার ভাইজানেরা, সেগুলো আপনাদের সামনে পরিবেশন করে শোনাব। বাচ্চারা তোমরা একটু আগিয়ে আগিয়ে চলে আসো বাবা। হ্যাঁ, মাটিতে নয়, চটেই বসো, একটু আগিয়ে চলে আসো। হ্যাঁ, ক্যামেরা রয়েছে দেখে একটু আগিয়ে চলে আসো। বলেছি হ্যালো হ্যালো বলেছি জি দাও একবার জোরে সোরে নারায়ে তাকবীর দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, বলেছি হ্যাঁ এরকম। ধন্যবাদ। আমার যিনি মাইক অপারেটিং করছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। খুব সুন্দরভাবে মাইক অপারেটিং করছেন, মানে একদম ফিল্টার আওয়াজ পুরো বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। কোনটা গাইবে? আল্লাহ মহান। দুটো ছন্দ গিয়ে আচ্ছা ঠিক আছে। তো এটি বাংলাদেশি গজল আপনারা শুনেছেন, তো সেই গজল ছোট্ট করে পরিবেশন করে শোনাবো। তো তারপরে এই কমিটিকে নিয়ে প্রায় আমাদের 40টার মতো নাম দেওয়া হয়েছে, আর সব নাম যদি টাইটেল সহকারে সব নামকে আমরা লেখার চেষ্টা করি তাহলে কী হবে, লিখতেও হাফ বেলার টাইম লাগবে, গাইতেও অনেক সময় লাগবে। তো আমরা চেষ্টা করেছি এই টাইটেলগুলোকে বাদ দিয়ে যতটুকু পেরেছি আপনাদের শোনাবো। তো এখন একটা গজল ফরমাইশ করেছেন, বাংলাদেশি একটি গজল ছোট্ট করে গাইবো, তারপরে ইনশাল্লাহ সেই কমিটিকে নিয়ে আজ এই দক্ষিণ ঈশ্বরীপুর এই অনুষ্ঠান এই কমিটিকে নিয়ে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনানোর চেষ্টা করব। তারপরে আমাদের পরবর্তী শিল্পী আমাদের ইমরান ভাই, তারপরে আমাদের জিন ভাই, মোহাম্মদুল নবী ভাই, তারপরে আমাদের আজহারউদ্দিন ইমরান, সকলে আসবেন আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। লিখছে দেখুন। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন ধুন গঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দয়ালের গান, রয়েছে তাহাতে কি সুধা ও পুরাণ। কোথা পেল তারা এই সুর আমলার, কোথা পেল তারা এই সুর আমলার, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান,
আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 বলো যদি আকাশে রোজা তারা কোথা পেল সিদ্ধ এ জোছনা ধারা বলো যদি আকাশে রোজা তারা কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানব এক জীবন বিধান কোথা পেল মানব এক জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর দান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর টান ভেসে আসে ওই সুমধুর টান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 নারায়ে তাকবীর বাহ এখনো জোশ হাততালি খিদে লেগেছে ওই কারণে হাততালি দিচ্ছে রাগেতে তাই না খিদে পেয়েছে তো তাহলে অথচ হাততালি দিচ্ছি 11টা বাজে